দৃশ্যটা শুরু হয়েছিল ইউরোপের এক শান্ত শহরে। ১৯৬৮ সালে অস্ট্রিয়ার লিনজে জন্ম নেন এক ব্যক্তি। তার নাম গুন্থার ফেহলিঙ্গার। পেশায় অর্থনীতিবিদ, তবে তিনি মূলত পরিচিত তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে দেখিয়েছেন নেটো ও ইউরোপীয় ইউনিয়নের প্রবল সমর্থক হিসেবে। তার ভাষণে প্রায়ই উঠে আসে এক ধরনের আক্রমণাত্মক ভাবনা, যে দেশগুলো পশ্চিমা শক্তির পথে বাধা সেগুলো ভেঙে দিতে হবে ছোট ছোট অংশে। সম্প্রতি সেই ভাবনার ছোঁয়া এসে পড়েছে ভারতের নামেও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি প্রকাশ্যে দাবি করেছেন ভারতকে ভাঙতে হবে, এর নাম হবে এক্স ইন্ডিয়া। শুধু তাই নয়, তিনি একটি মানচিত্র ছড়িয়ে দেন যেখানে পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ ভারতের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলকে দেখানো হয়েছে আলাদা রাষ্ট্র খালিস্তান হিসেবে, আর কাশ্মীরকে দেখানো হয়েছে পাকিস্তানের অংশ হিসেবে। এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে ঝড়। ভারতের মানুষ এই মানচিত্রকে শুধু অপমান নয়, দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম সব জায়গায় ভেসে উঠছে নিন্দা আর ক্ষোভের ঢল। অনেকে বলছেন, একজন বিদেশি অর্থনীতিবিদ কিভাবে এমন দুঃসাহস দেখাতে পারে? ভারত কোনো দিন ভাঙবে না। কূটনৈতিক মহলেও এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদিও ফেহলিঙ্গার কোনো সরকার বা আন্তর্জাতিক সংস্থার সরকারি প্রতিনিধি নন, তবুও তার কথাগুলো কিছু পশ্চিমা মহলের গোপন মানসিকতার প্রতিফলন কিনা এই প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। ফেহলিঙ্গার এখানেই থামেননি। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আখ্যা দিয়েছেন রাশিয়ার মানুষ বলে। তার মতে, মোদীর পররাষ্ট্রনীতি অতিরিক্তভাবে মস্কোর দিকে ঝুঁকে আছে। এমন মন্তব্য স্বাভাবিকভাবেই ভারতীয় কূটনীতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। ফেহলিঙ্গারের বক্তব্যে উঠে এসেছে খালিস্তানের নামও। ভারতের জন্য এই শব্দটা অনেক পুরনো ক্ষত। ১৯৩০-এর দশক থেকে শুরু হওয়া আন্দোলনটি ১৯৭০ থেকে ৮০-এর দশকে তীব্র রূপ নিয়েছিল। শিখ সম্প্রদায়ের রাজনৈতিক ও সামাজিক অসন্তোষ থেকে জন্ম নেয়া সেই আন্দোলন বহু সহিংসতার সাক্ষী ছিল। আজ ভারতের ভেতরে আন্দোলন প্রায় স্তিমিত হলেও বিদেশের মাটিতে থাকা কিছু প্রবাসী শিখ এখনও এই দাবি জিইয়ে রেখেছেন। ফেহলিঙ্গার যেন সেই আগুনে ঘি ঢেলে দিলেন। তার এই মন্তব্য ভারতের মানুষকে মনে করিয়ে দিল অতীতের অন্ধকার দিনগুলো। ইউরোপের রাজনৈতিক চক্রে ফেহলিঙ্গার পরিচিত এক আক্রমণাত্মক কণ্ঠ হিসেবে। ভিয়েনা ইউনিভার্সিটি অব ইকোনমিক্স অ্যান্ড বিজনেস থেকে আন্তর্জাতিক ব্যবসায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে নেটো ও ইউরোপীয় ইউনিয়নের সম্প্রসারণ নিয়ে নানা প্রচারণা চালাতে থাকেন। তার ইতিহাস ঘাটলে দেখা যায়, তিনি কেবল ভারতের বিরুদ্ধে নয়, রাশিয়া, পূর্ব ইউরোপ, এমনকি বলকান অঞ্চলেরও বিভাজনের দাবি তুলেছেন আগে। অর্থাৎ যে কোনো দেশ যাকে পশ্চিমা শক্তির বিরোধী মনে করা হয়, সেটি তার নিশানায়। যদিও এখনও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বড় কোনো বিবৃতি দেয়নি, বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের মানচিত্র বা বক্তব্য কেবল উস্কানি দেওয়ার কৌশল। এতে ভারতের ভেতরে কোনো বাস্তব পরিবর্তন ঘটবে না, তবে বিদেশি প্রপাগ্যান্ডার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলতে পারে।